This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. চোখরাখবো বাংলাদেশের খবরে, সেখানে ফের হিন্দুরা আক্রান্ত এমনই খবর একাধিক জায়গা থেকে এসেছে। আপনাদের জানাবো, জামালপুরে হিন্দু মন্দিরে ভাঙচুর হয়েছে, কামালপুর শ্মশানে কালী মন্দিরে ভাঙচুর হয়েছে, জামাতের সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সব্যসাচী, কি খবর? যেটা খবর, জামালপুর জেলা এবং কামরাবাদ শ্মশান, এই শ্মশানে একটি কালী মন্দির ছিল। কালী মন্দিরটা বেশ পুরনো। আজকে এই খবর পাওয়া গেছে যে কয়েকজন বিএনপি এবং জামাতের সমর্থক তারা সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে মূর্তি ভাঙচুর করে, মন্দিরে ভাঙচুর করা হয়, সেখান থেকে লুটপাট করা হয়, এমনটাই অভিযোগ। এবং ঘটনাস্থলে পুলিশ অবশ্য যখন আসে তখন এই গোটা বিষয়টাই হয়ে গিয়েছে। নামকাওয়াস্তে পুলিশ অবশ্য তদন্ত শুরু করেছে, যদিও গোটা বিষয়ে স্থানীয় যারা সংখ্যালঘু রয়েছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। কারণ এই শ্মশানের পাশে এই মন্দির যথেষ্ট পুরনো। সেখানে যখন মন্দিরে ঢুকে অবাধে ভাঙচুর লুটপাট করা হয় এবং তারপরে পুলিশের তরফ থেকে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। যদিও ঘটনার পরে ওখানে পুলিশি প্রহরা রয়েছে, তবে কেন এই ঘটনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। ধন্যবাদ। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন একের পর এক হামলার ঘটনা। আপনাদের মনে থাকবে, মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব, তিনি স্বীকার করেছিলেন যে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তাদের উপরে হামলা হচ্ছে। আবার প্রশাসন ব্যবস্থাও নিচ্ছে, একাধিক মামলা রুজু হয়েছে, অনেকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে ঘটনাগুলোর কথা আপনাদের জানালাম, জামালপুরে হিন্দু মন্দিরে ভাঙচুর, কামালপুর শ্মশানে কালী মন্দিরে ভাঙচুর, এই সমস্ত ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় বলেই অভিযোগ উঠছে। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস, তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কি বলছেন তিনি, শুনুন। তো এটা খুব দুঃখনীয় খবর কি কালী মন্দির ভাঙা হচ্ছে, ইসকন মন্দির ভাঙা হচ্ছে। তো এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট, যারা কট্টরপন্থীরা আছে, যারা ওপেনলি বলছে, এরকম কথা বলছে কি আমাদেরকে যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে ধর্ম পরিবর্তন না হলে করতে হবে, না হলে আমরা মারবো। তো যখন এরকম কট্টরপন্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যতক্ষণ নেওয়া না হবে, আমার মনে হয় এটা থামবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।